আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই ভিডিও লেকচারে এইচএসসি আইসিটি ঢাকা বোর্ড 25-এর HTML লিস্ট রিলেটেড একটি সমস্যার সমাধান করব। চলো শুরুতেই দেখে নেই কোন প্রবলেমটি সমাধান করতে যাচ্ছি। তো এই লিস্টটি আমরা সমাধান করব। তো চলো শুরুতেই দেখে নেই HTML লিস্টের বেসিক কনসেপ্ট। তোমরা জানো HTML লিস্ট 3 ধরনের: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। যদিও এই লিস্টগুলোর সমন্বয়ে আরেকটি লিস্ট আমরা তৈরি করতে পারি, যাকে আমরা বলছি নেস্টেড লিস্ট, অর্থাৎ একটি লিস্টের মধ্যে আরও এক বা একাধিক লিস্ট, যার সমন্বয়ে নেস্টেড লিস্ট তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছ অর্ডার লিস্ট 5 ধরনের। তো অর্ডার লিস্ট তৈরি করার জন্য ওয়েল ট্যাগ ব্যবহার করা হয়, এবং যেহেতু অর্ডার লিস্ট 5 ধরনের, তাই ধরন নির্ধারণ করতে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। তো তোমরা দেখতে পাচ্ছ কোন ধরনের অর্ডারের জন্য টাইপের ভ্যালু কেমন। এই ক্ষেত্রে আনঅর্ডার লিস্ট দেখতে পাচ্ছ 4 ধরনের। আনঅর্ডার লিস্ট তৈরি করতে ইউএল ট্যাগ ব্যবহার করতে হয়, এবং কোন ধরনের আনঅর্ডার লিস্ট সেটা বোঝানোর জন্য টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন ধরনের আনঅর্ডার লিস্টের জন্য টাইপের ভ্যালু কেমন হবে। তো এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট উভয় ক্ষেত্রে এই লিস্ট আইটেমগুলো তৈরি করার জন্য যে ট্যাগ এলআই বলতে লিস্ট আইটেম। যেমন এখানে এটি একটি অর্ডার লিস্ট, যার 3টি লিস্ট আইটেম রয়েছে: বাংলা, ইংলিশ, আইসিটি। একইভাবে আনঅর্ডার লিস্টগুলো লক্ষ্য করো, এখানেও প্রত্যেকটা আনঅর্ডার লিস্টের 3টি করে লিস্ট আইটেম রয়েছে। এই লিস্ট আইটেমগুলো তৈরি করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করতে হবে। তো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট অ্যাট এ গ্লান্স আমরা দেখে নিলাম। তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক ভিজিট করে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। তো এবার চলো সেই ঢাকা বোর্ড 25-এর যে লিস্টটি ছিল সেই লিস্টটি নিয়ে আমরা আলোচনা করি। তো তোমরা এখানে যে লিস্ট দেখতে পাচ্ছ এইভাবেই ঢাকা বোর্ড 25 এসেছিল। এটা নিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন ছিল। তো এই কনফিউশনটা আমরা আজকে দূর করব। তো এইখানে যেভাবে তথ্য দিয়ে আছে, অর্থাৎ দেখো রিভার, তারপর 3টি রিভারের নেম দেয়া আছে, ফ্লাওয়ার, তারপর 3টি ফ্লাওয়ারের নেম দেয়া আছে। তো এই লিস্টটি যদি আমরা এইভাবে উপস্থাপন করতাম তাহলে লিস্টটি বোধগম্য হতো, অর্থাৎ তথ্যগুলো খুব সহজেই বোঝা যেত। তো আমরা শুরুতে যেভাবে লিস্টটি উপস্থাপন করা আছে এইভাবেই উপস্থাপন করার HTML কোড লিখব, এবং তারপর দেখব যে এই লিস্টটি যদি এইভাবে প্রেজেন্ট করা হতো তাহলে এই লিস্টের HTML কোডটি কেমন হয়। তো আমরা দুটি লিস্টেরই HTML কোড লিখব। তো তোমরা জানো HTML কোড লেখার জন্য একটি বেসিক স্ট্রাকচার ফলো করতে হয়, অর্থাৎ HTML ট্যাগ, যার মাঝে দুটি সেকশন, হেড সেকশন, বডি সেকশন। তো আমাদের এই বডি সেকশনের মধ্যেই এই লিস্টটি উপস্থাপনের জন্য HTML কোড লিখতে হবে। তো লক্ষ্য করো এই লিস্টটি একটি আনঅর্ডার লিস্ট, যেহেতু কোনো অর্ডার নেই তাই এটি একটি আনঅর্ডার লিস্ট। তো পুরোটাকে আমরা একটি আনঅর্ডার লিস্ট কনসিডার করব। তো তোমরা জানো আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ইউএল ট্যাগ ব্যবহার করতে হয়। তো চলো শুরু করি। ইউএল ট্যাগ ওপেন করলাম। এবার এই আনঅর্ডার লিস্টের মাঝে যতগুলো লিস্ট আইটেম রয়েছে আইটেমগুলো আমরা তৈরি করব। তোমরা জানো যে আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করতে হয়। তো এলআই ট্যাগ ওপেন করছি, তারপর লিখছি আমরা রিভার, তারপর এলআই ট্যাগ ক্লোজ করতে হবে। এইভাবে সবগুলো লিস্ট আইটেম আমরা লিখে নিই। তো সবগুলো লিস্ট আইটেম লিখে ফেললাম। এইবার আমাদের ইউএল ট্যাগটি ক্লোজ করতে হবে। তো আমরা এই কোডটির আউটপুট দেখব। চলো ব্রাউজারে ওপেন করি। তো লক্ষ্য করো এই লিস্টটি আউটপুট এরকম আসতেছে।
লক্ষ্য করো আমরা এই আনঅর্ডার লিস্টের কোনো টাইপ বলে দেইনি, বাই ডিফল্ট ডিস্ক দেখাচ্ছে। তো আমরা যদি এই আনঅর্ডার লিস্টের টাইপ বলে দিই, সে আমরা টাইপ বলছি স্কোয়ার। এবার চলো দেখি আউটপুটটি কেমন হয়। দেখো সবগুলো স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার চলো আমাদের উদ্দীপকটি দেখি। এই উদ্দীপকের সবগুলো লিস্টের বুলেট পয়েন্ট সেম না। দেখো রিভার আর ফ্লাওয়ার এই দুটির বুলেট পয়েন্ট ডিস্ক, আবার এই তিনটির বুলেট পয়েন্ট সার্কেল, এই তিনটির বুলেট পয়েন্ট স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি ইউএল ট্যাগের মাঝে টাইপ বলে দিই, তাহলে এই আনঅর্ডার লিস্টের সবগুলো লিস্ট আইটেমের বুলেট পয়েন্ট সেম হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এই টাইপ অ্যাট্রিবিউট এলআই ট্যাগের মাঝে লিখব। যেমন রিভার ডিস্ক রয়েছে, তো ডিস্ক বাই ডিফল্ট। এবার পদ্মা, যমুনা, মেঘনা এই তিনটির বুলেট পয়েন্ট সার্কেল, তাহলে আমরা এই এলআই ট্যাগের মাঝে আমরা বলে দিব টাইপ ইজ ইকুয়ালস টু সার্কেল। একইভাবে যমুনা এবং মেঘনা এই তিনটি লিস্ট আইটেমের মধ্যে টাইপের ভ্যালু সার্কেল বলে দিলাম। তো এবার চলো এটির আউটপুটটি একটু দেখে নিই। দেখো পদ্মা, যমুনা, মেঘনা এই তিনটির বুলেট পয়েন্ট সার্কেল হয়ে গেছে। এবার তারপর দেখো ফ্লাওয়ার, যার বুলেট পয়েন্ট ডিস্ক, যা বাই ডিফল্ট থাকবে। এবার এই যে বাকি তিনটি লিস্ট আইটেম, এদের বুলেট পয়েন্ট হবে স্কোয়ার। তাহলে চলো এই তিনটি লিস্ট আইটেমের মধ্যে টাইপের ভ্যালু স্কোয়ার লিখে দিই। তাহলে আমরা টাইপের ভ্যালু স্কোয়ার লিখব। এই তিনটি লিস্ট আইটেমের মাঝে আমরা টাইপের ভ্যালু স্কোয়ার লিখে দিলাম। এবার চলো আউটপুটটি দেখি। দেখো এই তিনটি ফ্লাওয়ারের বুলেট পয়েন্ট স্কোয়ার। তো এইভাবে এই উদ্দীপকের মতো হুবহু আউটপুট পাওয়ার জন্য আমরা এইভাবে HTML কোডটি লিখতে পারি। তো এবার লক্ষ্য করো, যদি লিস্টের প্রেজেন্টেশনটি এমন হতো, অর্থাৎ এই নেস্টেড লিস্টটি থাকতো, তাহলে তার HTML কোডটি কেমন হতো। তো এটাকে আমরা নেস্টেড লিস্ট কেন বলছি, চলো সেটা একটু দেখে নিই। লক্ষ্য করো এই রিভার আর ফ্লাওয়ার এই দুটি মিলে একটি আনঅর্ডার লিস্ট, যার এটি একটা লিস্ট আইটেম, এটি একটা লিস্ট আইটেম। আবার দেখো এই রিভার লিস্ট আইটেমের পরে আরেকটি আনঅর্ডার লিস্ট রয়েছে, যার টাইপ সার্কেল। ফ্লাওয়ার লিস্ট আইটেমের পর ফ্লাওয়ার লিস্ট আইটেমের আন্ডারে আরেকটি আনঅর্ডার লিস্ট রয়েছে, যার টাইপ স্কোয়ার। যেহেতু একটি লিস্টের মধ্যে আরেকটি লিস্ট রয়েছে, তাই এটাকে আমরা বলছি নেস্টেড লিস্ট। তাহলে এখানে মোট তিনটি লিস্ট রয়েছে। প্রথম যে লিস্ট আনঅর্ডার লিস্ট, তার দুটি লিস্ট আইটেম রিভার, ফ্লাওয়ার এবং টাইপ ডিস্ক। রিভারের পর যে লিস্টটি রয়েছে আনঅর্ডার লিস্ট, তার লিস্ট আইটেম তিনটি, পদ্মা, যমুনা, মেঘনা। আর ফ্লাওয়ার লিস্ট আইটেমের পর ফ্লাওয়ার লিস্ট আইটেমের আন্ডারে একটি আনঅর্ডার লিস্ট রয়েছে, যার টাইপ স্কোয়ার এবং এর লিস্ট আইটেম রয়েছে তিনটি, অ্যাডেনিয়াম, রোজ, লিলি। তো চলো দেখি HTML কোডটি কীভাবে লেখা যায়। তো আমরা প্রথম আনঅর্ডার লিস্টটি তৈরি করব, অর্থাৎ রিভার, ফ্লাওয়ার এই দুটির সমন্বয়ে যে লিস্ট আনঅর্ডার লিস্ট। তো আমরা ইউএল ওপেন করছি। তো এখানে টাইপ বাই ডিফল্ট ডিস্ক না দিলেও সমস্যা নেই, আমরা দিয়ে দিই টাইপের ভ্যালু ডিস্ক। এই আনঅর্ডার লিস্টের আন্ডারে প্রথম যে লিস্ট আইটেম সেটি হলো রিভার, এর জন্য এলআই ট্যাগ ওপেন করতে হবে। তারপর আমরা লিখব রিভার, এবার এলআই ট্যাগ ক্লোজ। দেখো এই লিস্ট আইটেমের পর আরেকটি আনঅর্ডার লিস্ট রয়েছে, তাহলে আমরা এরপর আরেকটি ইউএল ট্যাগ ওপেন করব এবং এর টাইপ হলো সার্কেল। এই আনঅর্ডার লিস্টের মধ্যে তিনটি লিস্ট আইটেম রয়েছে। তো চলো এই তিনটি লিস্ট আইটেম তৈরি করি।
লিস্ট আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ ওপেন, মাঝখানে লিখতে হবে পদ্মা, এবার এলআই ক্লোজ করতে হবে। এভাবে বাকি দুটি লিস্ট আইটেম তৈরি করি। তো এই 3টি লিস্ট আইটেম তৈরি করা হয়ে গেছে। এবার আমরা ইউএলটা ক্লোজ করে দিব। তো চলো ইউএল ক্লোজ করি। তো দেখো এই আনঅর্ডার লিস্টের পরে আরেকটি লিস্ট আইটেম ফ্লাওয়ার, যা এই ফার্স্ট আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেম। তো তাই আমরা এই বরাবর লিখছি এটি একটি লিস্ট আইটেম ফ্লাওয়ার। এবার এলআই ক্লোজ করলাম। দেখো এই আনঅর্ডার লিস্টের এটি একটি লিস্ট আইটেম ছিল রিভার, আরেকটি লিস্ট আইটেম ফ্লাওয়ার। তো এই ফ্লাওয়ার লিস্ট আইটেমের পর আমরা দেখতে পাচ্ছি আরেকটি আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের ইউএল ট্যাগ ওপেন করতে হবে। ইউএল ওপেন করলাম, টাইপ বলে দিতে হবে স্কোয়ার বলে দিলাম। এবার লক্ষ্য করো এই আনঅর্ডার লিস্টের মাঝে 3টি লিস্ট আইটেম রয়েছে। লিস্ট আইটেম তৈরি করতে এলআই ট্যাগ, এভাবে আমাদের বাকি দুটি লিস্ট আইটেম তৈরি করতে হবে। তো আমাদের 3টি লিস্ট আইটেম তৈরি করা শেষ। এবার আমরা এই ইউএলটা ক্লোজ করে দেব। দেখো ইউএল ওপেন, ইউএল ক্লোজ। এবার দেখো এই যে ফার্স্ট ইউএল, এটা কিন্তু এখনও ক্লোজ করা হয়নি। এবার আমাদের এই আনঅর্ডার লিস্টটি ক্লোজ করতে হবে। তাহলে আমরা ইউএল ক্লোজ করে দিলাম। তো লক্ষ্য করো ফার্স্ট আনঅর্ডার লিস্টের ওপেন ক্লোজ, টাইপ ডিস্ক, যার মাঝে রিভার ফ্লাওয়ার দুটি লিস্ট আইটেম। রিভার লিস্ট আইটেমের আন্ডারে আরেকটা আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল, আর ফ্লাওয়ারের আন্ডারে আরেকটি আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার। তো এবার চলো দেখি কোডটির আউটপুট কেমন হয়। তো লক্ষ্য করো এই HTML কোডটির আউটপুট এটি, এবং আমাদের উদ্দীপক ছিল এটি। তো আমরা উদ্দীপকের মতোই আউটপুট পেয়েছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো রিভার এই লিস্ট আইটেমের আন্ডারে এই আনঅর্ডার লিস্ট রয়েছে। এই ক্ষেত্রে তুমি যদি এই এলআই ট্যাগের ক্লোজিংটা এর পরে দাও, অর্থাৎ এইখানে দাও, এবং এই লিস্ট আইটেমের যে ক্লোজিং এলআই, যেহেতু ফ্লাওয়ারের আন্ডারে এই লিস্ট আইটেম, তাই তুমি যদি এইখানে ক্লোজ করো, অর্থাৎ এই এলআইটা এখানে ক্লোজ করো আর এই এলআইটা এখানে ক্লোজ করো, তাহলে লক্ষ্য করো আমাদের আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, সেম আউটপুট। অর্থাৎ তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো। তো এইভাবে লিখতে যে অনেকের যেটা হয় এই এলআই ট্যাগটা ক্লোজ করতে ভুলে যায়, তাই পাশে লিখে দিতে পারো, অথবা যেটা তোমার জন্য কমফোর্টেবল হয়। তো এই আলোচনা থেকে দেখতে পেলাম এই দৃশ্যকল্পটি, অর্থাৎ এই লিস্টটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য যে কোড, আর এই লিস্টটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য যে কোড, দুইটা কোড কিন্তু সেম না। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।